তোমার রোলটা নিয়ে যদি একটু বলো। আমার চরিত্রটার নাম পার্বতী। পার্বতী ভুবনপুর বলে একটা গ্রামের মেয়ে, এবং ভুবনপুরের সব থেকে প্রভাবশালী পরিবারের মেয়ে পার্বতী। পার্বতী ডাক্তারি পড়েছে, এবং তার একটা নিজস্ব জীবনের স্বপ্ন রয়েছে যে ডাক্তারি পড়ে সে গরিব মানুষদের পাশে দাঁড়াবে, স্পেশালি দুস্থ বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য বাকি লাইফটা ডেডিকেট করতে চায়। কিন্তু পার্বতীর যে পরিবার, স্পেশালি তার বাবা এবং দাদা, তাদের সাথে পার্বতীর এই মানসিকতার একদম ম্যাচ করে না। তারা প্রচণ্ডভাবে কি বলি, পুরুষতান্ত্রিক এবং ডমিনেটিং। তারা পার্বতীর এই পড়াশোনা বা এই পুরো জিনিসটাই তারা দেখে যে বিয়ের জন্য সুপাত্রী তৈরি হওয়ার জন্য একটা প্রসেস আর কি। তো তার জন্য পার্বতীর সামনের যে জীবনটা রয়েছে তাতে প্রচুর লড়াই রয়েছে, এবং লড়াইটা যখন বাইরের লোকের সাথে হয় তখন তাও একটু ইজি হয়, লড়াইটা যখন পরিবারের লোকের সঙ্গে হয় তখন লড়াইটা আরও কঠিন হয়ে যায়। তো এরকমই একটা চরিত্র পার্বতী, এবং পার্বতীর আর সোমের ছোটবেলা থেকে একটা বন্ধুত্ব রয়েছে, এবং সোমের দিক থেকে পার্বতীর প্রতি একটা লাভ অ্যাঙ্গেল থাকলেও পার্বতী ওকে একদমই নিখাত বন্ধু হিসেবে দেখে, এবং এতটাই বন্ধু যে ও জানে যে পৃথিবীতে আর কেউ না থাকুক, বিপদে পড়লে সোম আমার জন্য রয়েছে। এবং সোমের এই যে চার বোনের প্রতি যে ভালোবাসা, এই যে একাধারে মা এবং বাবা হয়ে সোম চার বোনকে মানুষ করছে, সেটার জন্য পার্বতীর একটা প্রচণ্ডভাবে সোমের প্রতি শ্রদ্ধা রয়েছে। তো এটাই পার্বতীর চরিত্র। এবং সামনে পার্বতী এমনিতে প্রচণ্ড একটা কি বলবো, বাঁচতে ভালোবাসে এরকম একটা মেয়ে, কিন্তু ওর বাড়ির পরিবেশটা সবসময় এরকম হয়ে থাকে যে ও বাড়িতে ঠিক প্রাণ খুলে বাঁচতে পারে না। ওই জন্য যতক্ষণ ও সোমের সাথে থাকে ততক্ষণ ও প্রচণ্ড আনন্দ থাকে, কিন্তু যখনই ও বাড়িতে যায় বাড়ির পরিবেশটার জন্য ও ডিস্টার্বড হয়ে থাকে। তো এরকম একটা চরিত্র আর কি। তো ওই চার বোন আর প্রত্যেকদের সাথে অফ স্ক্রিন বন্ডিং কতটা হয়েছে আর কি? অ্যাকচুয়ালি আমরা শুটিং আমাদের জাস্টই কয়েকদিন শুরু হয়েছে, কিন্তু আমরা তাই এর আগে অনেকদিন ওয়ার্কশপস করেছি, যেটা ধারাবাহিকের ক্ষেত্রে আই গেস একটু কমই হয়, কিন্তু আমরা করেছি অনেক দিন ধরে। এবং চার বোন তো ভীষণই দুষ্টু মিষ্টি, এবং ওরা কাজের ক্ষেত্রে প্রচণ্ড ডেডিকেটেড, আবার বাস্তব লাইফে প্রচণ্ড দুষ্টুমি করে সারাক্ষণ। ওরা তো খুবই মিষ্টি। আর প্রতীকদার সাথেও আমি অ্যাকচুয়ালি শুরুর দিকে আমার প্রতীকদাকে জেনুইনলি খুব ভয় লাগতো, যে এতটাই হেভি পার্সোনালিটির একটা মানুষ, এতগুলো হিট সিরিয়াল এই মিডিয়ামটাতে এত বছর রাজ করেছে প্রতীকদা। তো আমি এই মিডিয়ামটাতে, টেলিভিশনের মিডিয়ামটাতে একদম নতুন। তো আমার শুরুর দিকে জেনুইনলি একটু ভয় লেগেছিল যে আমি কিভাবে মানে ওপেন আপ করব মানুষটার সাথে। কিন্তু আমি, আর প্রতীকদাও যেহেতু একটু কম কথা বলে, আমিও খুব একটা বেশি কথা বলি না, তো শুরুর এক দুদিন ওয়ার্কশপের সময় আমাদের একটু হয়েছিল। আমারই সেটা ভুল ধারণা ছিল, কিন্তু যখন আমি মিশলাম মানুষটার সাথে আমি দেখলাম একদমই যেটা বাইরে থেকে দেখে মনে হয় একদমই নয়। এবং দাদামণি চরিত্রটার যে বেসিক নেচারটা, সেটার সাথে প্রতীকদার এত মিল রয়েছে যে হি ইজ সো কেয়ারিং সবার প্রতি। মানে এই সবার, মানে কে খাচ্ছে কে খাচ্ছে না, কে জল খেলো কে খেলো না, এতটা পর্যন্ত প্রতীকদা খেয়াল রাখে। এবং এতটাই হেল্পফুল মানে নতুন অ্যাক্টার্সদের প্রতি, কো অ্যাক্টার্সদের প্রতি, যেহেতু এই মিডিয়ামটা ওনার একদমই জানা গুলে খাওয়া একটা মিডিয়াম, তো এতটাই হেল্প করে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে আমি জানি না মানে অন্য কারুর সাথে আমার এত তাড়াতাড়ি আমি এতটা শিখতে পারতাম কিনা অন্য কোনো কো অ্যাক্টরের থেকে, যেটা আমি প্রতীকদার থেকে পারছি। প্রমোদ থেকে যা দেখা গেল যে সোম আর পার্বতীর একটা ওল্ড স্কুল ভালোবাসা রয়েছে, তো তুমি কতটা এই ওল্ড স্কুল ভালোবাসায় মানে বিশ্বাস করো? আমি তো পুরো মানুষটাই প্রচণ্ডভাবে ওল্ড স্কুল। সেটা আমি তো তোমরা আমার সোশ্যাল মিডিয়া বা ইয়ে দেখলে বুঝতে পারবে যে আমি কোনোদিনই খুব একটা আমার জেনারেশনের সাথে ম্যাচ করাতে পারিনি। আমি আহ, সারাদিন পুরনো গান শুনি, বই পড়ার অভ্যেসটা আছে এখনও। এবং আমি এখনও ওই যেহেতু মা বাবাকে দেখেছি, আমার মা বাবার মধ্যে একটা নিখাত প্রেম দেখে আমি বড় হয়েছি। তো আমি এখনও ওই ওয়ান পার্টনার হোল লাইফ ফর এভার এই ওয়ার্ডগুলোতেই বিশ্বাস করি, এবং আশা করি আমার এই বিশ্বাসটা ভাঙবে না কোনোদিন। তো শেষ করছি, আজকে তোমার জন্মদিন, ভালোভাবে কাটাও। শেষে দর্শকদের কি বলবে? দর্শকদের এটুকুই বলবো যে দাদামণি আসছে আজকে থেকে রাত্রির 8:30টায় জি বাংলাতে। আপনারা
পাশে থাকুন, আপনারা দেখুন। আশা করি গল্পের যে সবকটা চরিত্র রয়েছে সেই সবকটা চরিত্রের সাথে আপনারা প্রচণ্ডভাবে রিলেট করতে পারবেন, এবং ওদের যে স্ট্রাগলটা রয়েছে, সোম, পার্বতী এবং 4 বোনের যে স্ট্রাগল, যে জার্নি, যে মজা, দুঃখ, আনন্দ, অভিমান, সব কিছুর সাথেই আপনারা খুব রিলেট করতে পারবেন এবং ভাল লাগবে আশা করি। আমরা খুব মন দিয়ে, খুব কষ্ট করে চেষ্টা করছি কাজটা যাতে ভালো করা যায়। এখানে আরও অনেক খুব ভালো অভিনেতারা রয়েছে, গম্ভীরা ভট্টাচার্য রয়েছে, দেবেশ চট্টোপাধ্যায় রয়েছে এবং আরও অনেকে রয়েছে। আমার 2 মা করছে, পৃথাদি এবং মৌসুমীদি, সোমাদি রয়েছে। তো আরও অনেকে, থিয়েটারের প্রচুর মানুষ, যারা মানে এত থিয়েটারের মানুষ নিয়ে সিরিয়াল হয় না, তো খুব ভালো অভিনেতারা রয়েছে সবাই। আই গেস দর্শকদের ভাল লাগবে এবং আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আশা করি আপনারা পাশে থাকবেন, এটুকুই বলার। আমার চরিত্র হচ্ছে, আমি এই দত্ত পরিবারের বড় বোন এবং আমার চরিত্রের নাম হচ্ছে রত্না দত্ত। আমি হচ্ছি শুভাংশী, আমার পুরো নাম শুভাংশী দত্ত। এই দত্ত বাড়িতে হচ্ছে আমি এদের মেজ বোন। আমার চরিত্রের নাম হচ্ছে রেশমি দত্ত। কি মিল না শুভাংশী দত্ত, রেশমি দত্ত। আমার নাম সুচন্দ্রা ভট্টাচার্য, আমি এই দাদামণির সেজ বোন রানী দত্ত। আর আমি হচ্ছি কৃতিকা চক্রবর্তী, দাদামণির একদম ছোট বোন রিমলি দত্ত। আমার হয়ে গেল। না, আমি তর্ক করব না, কারণ এখানে সবাই জানে বাড়িতে ভর্তি খাবার কার জন্য থাকে। আর এটাও সবাই জানে যে কে জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে। আমি তো গুনে তো 2টো পেন্সিল বক্স আমি সারা ফ্লোরে খুঁজে পেলাম। আর বড় বড় কথা, ওই দেখেছিস আমার সিনে 4টে 5টা করে চিপসের প্যাকেট আসে, পাপড়ের প্যাকেট আসে। ওটা তো আগের দিন এক্সট্রা 2টো বেঁচে গেছিল, ওই জন্য ওটা সিনে লাগিয়ে দিয়েছি। না রে, হ্যাঁ তুমি কিছু জিজ্ঞেস করো, আমরা তুমি জিজ্ঞেস করো। and so on, endless ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, কোন কোন দাদা সবথেকে বেশি বাধ্য? আমরা দুজন, হ্যাঁ, বড় আর সব আমি। থেকে বাধ্য বলতে আমি, যেহেতু আমি বড়, এবং তারপরেই হচ্ছে সেজো রানী। না, তুমি সবচেয়ে হ্যাঁ, মানে দিদি বড়দি আমি সবচেয়ে একটু বাধ্য, তারপরে আমি একটু শান্তশিষ্ট এবং ম্যাটারগুলোতে ঝামেলা হতে পারে সেগুলো একটু অ্যাভয়েড করে চলার মতো মানুষ বেসিক্যালি। তো প্রমোদে দেখা যাচ্ছে যে 4 বোন মিলে দাদার জন্য একটা বৌদি খোঁজা হচ্ছে। তো বৌদিকে কেমন হতে হবে? বৌদিকে আমাদের মনের মতোই হতে হবে এবং সেটা হবেও আশা করি। যেহেতু আমাদের মার আদর বা মায়ের ভালোবাসাটা এক্স্যাক্টলি কি আমরা তো জানি না, তো সেক্ষেত্রে মায়ের ভালোবাসাটা যেন বৌদি আমাদের দিতে পারে, এরকমই বৌদি আমরা খুঁজছি আমাদের দাদামণির জন্য। যেমনই বৌদি আসুক কোনো প্রবলেম নেই, কিন্তু যাতে দাদামণির মতন আমাদের ভালোবাসে, ব্যাস। আচ্ছা, আমার তো বৌদি চাই যে নানান রকম রান্না করতে পারবে, মাঝে মাঝে যখনই বাইরে যাবে আমার জন্য কিছু না কিছু খাবার আনবে, আমি যদি ঝামেলা করি আমাকে আটকাবে না, এরকম একটা বৌদি হলেই হবে। আমার বৌদি দাদামণিকে ভালো রাখলেই হবে, দাদামণি যাতে বৌদিকে ভালো রাখে সেটা হলেই হবে। পটল দুজনে ছেড়ে দুজনকে চোখটা বলো। না প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট পটল ছেঁড়া চোখওয়ালা বৌদি, আমার প্রয়োজন নেই। এরকম বৌদি পটল যেমনই ছেঁড়া হোক, দাদামণি ভালোবাসলেই হলো, বৌদি ভালোবাসলেই হলো, দ্যাটস ইট। আচ্ছা, দেখেই বুঝেছি তোমাদের মধ্যে কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি লাগতে থাকে। তো অফ স্ক্রিন তোমাদের বন্ডিং কেমন? একই, সেম একই, সেম। কথা কাটাকাটিটা খুব একটা হয় না। না কথা যথেষ্ট, মানে ওরকম না, না সিরিয়াস দেখো, কিছু হয় না না। দেখো, হ্যাঁ, না দেখো, এক জায়গায় অনেকগুলো বাসন থাকলে তো ঠোকাঠুকি লাগবেই। তো সেক্ষেত্রে যেমন সংসারে সবার বাড়িতে হয়ে থাকে, সেরকম আমাদের পরিবারে, মানে আমাদের দাদামণির পরিবারে অনস্ক্রিন অফ স্ক্রিন এটা হতেই থাকবে এবং হবেও। বাসন না, মেকআপ ব্রাশ ঠোকাঠুকি লাগে গো। অনুষ্কা দিয়ার প্রতীকের সাথে তোমাদের অফ স্ক্রিন বন্ডিংটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দিনের কাজ করছো, কিছু যদি শেয়ার করো তোমরা। অনুষ্কার সাথে আমার এটা প্রথম ধারাবাহিক করতে চলেছি এবং করছিও। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো লাগছে ওকে।
আর প্রতীকদার সঙ্গে আগে আমি একটা কাজ করেছি, তবে প্রতীকদার সঙ্গে এতটা ক্লোজলি কথা বলা বা প্রতীকদার সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করা এগুলো হয়ে ওঠেনি সেই মুহূর্তে। বাট এই সিরিয়ালে দেখছি যে না, প্রতীকদা একদম মানে দাদামণি আমার তো দাদামণি, এবং 3 বোনেরও তাই হওয়া উচিত মনে হয়। একদম একদম একদম। তো দাদামণি তো সারাদিন হ্যাঁ হ্যাঁ হি হি চলতেই থাকছে। দাদামণিকে দিয়েছে বল। তো আমাকে নাকি থমাসের মতো দেখতে, থমাস এন্ড ফ্রেন্ডস এর বের করেছি বিষয়টা। হ্যাঁ, ওকে মুখটা দ্বারা হেসে দেখি তো কেমন থমাসের মতো লাগে। দেখেছে? এবার তো আমার জন্য ওই জন্য আজকে সবাইকে চকলেট দিয়েছে, আমাকেও চকলেট দিয়েছে, তার সঙ্গে আমাকে একটা থমাস এন্ড ফ্রেন্ডস এর খেলনার একটা বক্স দিয়েছে, টয় ট্রেন দিয়েছে ওকে। দাদামণি মানে প্রতীকদার সাথে এটা আমার প্রথম কাজ। আমি শুনেছিলাম যে প্রতীকদা খুব ভালো কাজ করে, ভীষণ ভালো অভিনেতা, আর অনুষ্কাদির সাথেও প্রথম কাজ, কিন্তু এত ভালো বন্ডিং আমাদের কখনোই মনে হয়নি যে আমরা প্রথম কাজ করছি। প্রথম দিন থেকে মানে লুক সেটের দিন থেকে এত ভালো ব্যবহার, এত ভালোভাবে ফ্রেন্ডলিভাবে মেশা, মনে হচ্ছে আমরা আগেও কাজ করেছি, ইন ফিউচার আরও ভালো বন্ডিং হবে আমাদের আশা করি। আজকে তো তার বার্থডে, আমরা আবার সেলিব্রেট করলাম, ফ্লোরেও করলাম, মেকআপ রুমেও করলাম, খুব মজা করছি আমরা। প্রতীকদার সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ, তো প্রতীকদার সাথে আমাদের ভীষণ ভালো বন্ডিং হয়েছে রিসেন্টলি, আর মানে ভীষণ ভীষণ মজা করে ইয়ার্কি মেরে আমরা সময় কাটাই একে অপরের পেছনে লেগে। আমরা নতুন গান বানিয়েছি দাদামণি করে, আমরা প্রচণ্ড আমরা মানে মজা করি ফ্লোরে। আর অনুষ্কাদির সঙ্গে আমার তার অনেক আগের থেকে সম্পর্ক। অনুষ্কাদি আমার ভীষণ একজন ডিয়ার ফ্রেন্ড, আমার থেকে বয়সে বড়, কিন্তু শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আমরা অফ স্ক্রিন কাজ করেছি, আমি একটা ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, অনুষ্কাদি এক্সিকিউটিভ প্রডিউসার ছিল, আমরা ভীষণ ক্লোজ আর কি। তো দাদামণি দাদামণি দাদামণি। দুষ্টু দুষ্টু শান্ত, মানে যাই করে আমার ঘাড়ে কেন আসে ব্যাপারটা আমি বুঝি না তুই তো কিছুই বুঝিস না, তুই কি করে বুঝবি আর। না দুষ্টু এও কম যায় না, কিন্তু বিষয় হচ্ছে যে এর চাপে পড়ে ঢাকা পড়েছে খানিকটা। আজ থেকে দাদামণি শুরু হচ্ছে, প্লিজ আসছে দাদামণি, দেখো আমরা আমাদের সঙ্গে থেকো সকলে, প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ, সবাই please, 8:30 জি please. বাংলায়। হয়ে গেছে বলতে বলতে। হ্যাঁ মানে ঠোঁটস্থ কণ্ঠস্থ সব হয়ে আমি গেছে, বলতে গেলাম please দেখো। 7ই জুলাই থেকে ঠিক আজকেই 7ই জুলাই সন্ধ্যা না রে রাত, 7ই জুলাই থেকে ঠিক রাত 8:30 জি বাংলার পর্দায় দাদামণি দেখতেই হলো না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।